ঘরোয়া লিগের ভাগ হচ্ছে এনামূলক বিজয়। লিটন দাস দেখেন, সে কিন্তু হচ্ছে আপনার ন্যাশনাল টিম বলেন আর লিগ খেলা বলেন কোনোটাতেই কিন্তু রান ওইভাবে ধারাবাহিকভাবে করতে পারতেছে না। তো এনামুল হক বিজয় এখানে কি দোষ করছে? যখন নিউজিল্যান্ডের সাথে রাত 4টা বাজে খেলা শুরু হয়েছে, শুধু তার মাত্র ব্যাটিংটা দেখার জন্য সবার আগে আমি উঠছি। প্লে কার্ড এটা যদি আজকে দেখা হয় বিজয় ভাইকে দিব। এনামুল হক 100 রান 57 বলে। তারপর আরো একটা এনসিএল টি-20 শতক, নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে ছবিটা কথা বলছে। তারপর দেখেন 69, 52, 48, 68, 144, 149। অর্থাৎ এনামুল হক বিজয়ের ব্যাটে যে রান উৎসব চলছে, সেই রানের ছবি অর্থাৎ একটা ফ্রেম বন্দি করে এসেছেন কিন্তু তার এক ভক্ত। খুব ইন্টারেস্টিং, আজ তার সঙ্গে কথা হবে। তিনি আসলে এই ফ্রেমটা কেন নিয়ে এসেছেন এবং কেমন ভক্ত আসলে এনামুল হক বিজয়ের। বিজয় ভাইকে ভালোবাসি, ভালোবাসা থেকে এটা নিয়ে আসা বিজয় ভাইয়ের জন্য। খুবই ভালোবাসি, সে যে ধরনের আসলে প্লেয়ার, এক কথায় অসাধারণ। ঠিক আছে, তো কিছুদিন আগে বিপিএলে 100, এখানে যেটা লেখা আছে বিপিএলে 100, আপনার এনসিএলে 100, তারপর হচ্ছে আপনার এই ঢাকা প্রিমিয়ার লিগে একটা 49 রানের, একটা 42 রানের, এক কথায় অসাধারণ। বিজয় ভাইকে এক কথায় ভালোবাসা থেকেই এটা নিয়ে আসা। বিজয় ভাইকে যেহেতু আরো অনুপ্রেরণা হয় আর একটু ভালো খেলে, সেই উদ্দেশ্যে এটা নিয়ে আসে, যাতে তাকে উৎসাহিত করতে পারি। ঘরোয়া লিগের ভাগ হচ্ছে এনামূলক বিজয়। ঠিক আছে, ঘরোয়া লিগ এনামুল হক বিজয় ছাড়া চলেই না। মানে প্রতিটা বছর দেখবেন সে আসলে হাইয়েস্ট রান গেটারের মধ্যে থাকবে। এবারও কিন্তু হাইয়েস্ট রান গেটারের মধ্যে আছে। ঠিক আছে, বিপিএল এ আপনার হাইয়েস্ট রান গেটার পঞ্চমের মধ্যে এখনো আছে, এনসিএল এর সেকেন্ডে আছে। ঠিক আছে, তো এক কথায় বিজয় ভাইয়ের কথা না বললে নয়, সে একজন অসাধারণ মনের মানুষ, যেমন সেরকম ব্যাটিং একদিকে অসাধারণ। বিজয় ভাই, আই বিলিভ দ্যাট ইউ উইল রিটার্ন টু দ্য ন্যাশনাল টিম কনসিস্টেন্টলি ইনশাআল্লাহ। আসলে দেখেন, এনামুল হক বিজয় ভাই কিন্তু ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছে না। আপনার এই যে জিম্বাবুয়ের সাথে লাস্ট যে সিরিজটা খেললো আপনার, সেটাতে কিন্তু 70+ ইনিংস, প্রতিটা কিন্তু 70+ ইনিংস ছিল। ইভেন আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের সাথে কিন্তু 30+ দুইটা ভালো ইনিংস ছিল। ঠিক আছে, সে ঘরোয়া লিগে ওডিআই ভালো খেলার পরও তাকে কিন্তু আপনার টেস্টে আর টি-20তে নামায় দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে যখন জিম্বাবুয়ের সাথে চান্স পায়, সে কিন্তু আপনার 70+ ইনিংস দুইটা খেলে। তারপর আবার দেখেন নিউজিল্যান্ডের মাটিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে 30+ দুইটা রান করা কিন্তু নতুন অবস্থায় কিন্তু অনেক কঠিন, কিন্তু সে কিন্তু করছে। তারপরও কিন্তু ইন্ডিয়ার সাথে সবাই খারাপ খেললো, বিজয় ভাইও খারাপ খেলছে। ঠিক আছে, মিরপুরের মাটিতে কিন্তু বিজয় ভাইকে এরপরে আবার বাদ দেওয়া হলো। তো এটা আসলে এনামুল হক বিজয়ের সাথে কাজটা উচিত হয় নাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। লিটন দাস দেখেন, এক কথা আমাদের এই যে বর্তমানে ন্যাশনাল টিম ওপেনিং যে আছে লিটন কুমার দাস, সে কিন্তু হচ্ছে আপনার ন্যাশনাল টিম বলেন আর লিগ খেলা বলেন কোনোটাতেই কিন্তু রান ওইভাবে ধারাবাহিকভাবে করতে পারতেছে না। তো এনামুল হক বিজয় এখানে কি দোষ করছে? তো এটা আল্লাহর কাছে দোয়া করি সে কামব্যাক করুক খুব দ্রুত ন্যাশনাল টিমে, এটুকুই। আমার যতটুকু ধারণা, তাকে নিয়ে আলোচনা চলতেছে, এনামুল হক বিজয় ভাইকে নিয়ে আলোচনা চলতেছে, যেহেতু সে এনসিএল টেস্টে আপনার হায়েস্ট সেকেন্ড রান গেটার ছিল। ঠিক আছে, তো এক হিসেবে টেস্টে এনামুল হক বিজয় ভাইকে নেওয়া যায়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ সে টেস্টে ভালো করেছে। এনসিএল কিছুদিন আগের টেস্টেই কিন্তু হায়েস্ট রান গেটার ছিল, সেকেন্ড রান গেটার। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেটা ফ্যান্স হিসাবে আমি আমার দিকে খুব খারাপ দিক দিয়ে দেখি, কারণ এনামুল হক বিজয় ভাই এত ভালো মনের, এত অসাধারণ একটা মনের মানুষ, সে সবসময় ক্রিকেট নিয়ে থাকে। ঠিক আছে, সবসময় ক্রিকেট নিয়ে থাকে, ক্রিকেট নিয়ে ভাবে, সে কখনো এইগুলোর সাথে থাকতে পারে না। পরে অবশ্য এটা আপনার বিসিবি থেকে বলছে এটা একটা মিথ্যা অভিযোগ। ঠিক আছে, তো এটা নিয়ে আমার খুব খারাপ লাগছিল এনামুল হক বিজয় ভাইকে নিয়ে, তবে আমি জানতাম এটা সত্যি না, সেই বিশ্বাস আমার ছিল। এনামুল ভাইকে কখনো যদি দেখা হয়, এইটুকুই, এটা হচ্ছে আমার মনের কিছু কথা, তাকেই বলবো। ঠিক আছে, একটু জড়ায় ধরতে চাই। এই ব্যক্তিগতভাবে হচ্ছে এনামুল হক বিজয়কে অনেক ভালোবাসি, এটাই বলবো। যখন নিউজিল্যান্ডের সাথে রাত 4টা বাজে খেলা শুরু হয়েছে, ঠিক আছে, সবার আগে আমি শুধু তার খেলার জন্য উঠছি, যে কখন ব্যাটিংয়ে নামে, শুধু তার মাত্র ব্যাটিংটা দেখার জন্য সবার আগে আমি উঠছি, তার খেলা দেখার জন্য। তারপর তো আরও আছে, তাকে ভালোবাসার পক্ষ থেকে এই যে প্লে কার্ড, এটা যদি আজকে দেখা হয় বিজয় ভাইকে দিব। এটা আরও অনেক কিছু বাসায় বানাইছি, ছবিগুলো আছে টাঙানো, ওইগুলোতেও বাসা আছে, এখানে নাই, যার জন্য দেখাতে পারবো না।